শোনেন ব্যাগকে খালি মগো বরিশাইলা কয়, আবার মাঝে মধ্যে তো কয় বরিশাইলা খাতার গাটি, তো হেতে মগো কিছু আইয়ে যায় না, কলে কিনলেই আইয়ে যায় না বলে হেইতে যে মোরা বরিশালের আসলে মানুষ নিজের উপরে ডিপেন্ডেন্ট, অন্যের উপরে ডিপেন্ডেন্ট না। মোরা যদি লঞ্চে উড়ি ধরেন, এখন যদি বন্যা সিট না পাই তো একটা খাতা যদি লই আলে খাতাটা দিয়ে তো লেটকে দিয়ে হইতে পারবো, সেই চিন্তা কইরা তো মোরা আবার একটা খাতা লই। তো যাই হোক, কথায় কথায় বেমালা কথা কইয়া লাইতেছি, আসলে নিজের এলাকার গোপন কথা কইতে হয় না। এরপরও কই ওই যে আমরা মানু। তো যাই হোক, তো মোরা আইসগো মৌসুমি ভর্তা বানামো চিন্তা করছি। তো মৌসুমি ভর্তা বানাইতে গেলে অনেক সময় আবার মোর স্বামী কইতে থাকে, ওটা কি মৌসুমি অদি শাবনুর আফার নাহান দেখায়। তো যাই হোক, শাবনুর কন আর মৌসুমি কন কিছু তো একটা হইব নে। তো হেডিরে আবার একটু সিদ্ধ করতে হয় পানি দিয়া সিদ্ধ কইরা সারা পরে হেডির ভিতরে আবার একটা শক্ত শক্ত চামড়া থাকে, হেডার আবার খুললা লইতে হয়, নাইলে বাটতে গেলে মিশ হয় না, আরো বিরক্ত লাগে। তো এখন আমি চিংড়ি মাছের তেল দিয়া হালকা কইরা তেল দিয়া ভাজলাম, ভাইজা একটা ঘোড়া নাড়া দিমু, মানে হইলে আমি পাড়ায় বাটমু, কারণ এইসব ভর্তা আবার আতে চটকাইয়া বা বেলেন্ডারে বাইটটা আমি আবার জুইত কইতে পারি না, মানে আমার তে ভালো লাগে না। মুই আবার হেইতে একটু ফাড়াই বাইটে ভর্তা খাইতে পছন্দ করি। তো যাই হোক, ওই ভর্তার ভিতরে আবার আমি একটু শুকনা মরিচের গুঁড়া, পেঁয়াজ আর ধনিয়া পাতাও দিছি। তো দিয়ে বাটলাম, বেশিক্ষণ সময় লাগে না বাইরে। যদি আপনি চান একবারটাতেই হইয়া যাইব, তো একটু কষাইয়া বাটতেইব, ওই হালকার উপরে ঝাঁকা নাকা দিলে হইব না, একটু ঘন ঘন ঝাঁকা নাকা দিতে হয়, হেইলে যাই আপনার ভর্তাটা ভালো লাগবো। তো অনেকে আবার করে কি, এই ভর্তার ভিতরে চিংড়ি মাছের হুটকিও দেয়। তো মুই আবার চিংড়ি মাছের হুটকি দেওয়া ভর্তা ভালো পাই না, মুই আবার কাঁচা চিংড়ি মাছ বাইচা ভর্তা বানাইলে স্বাদ পাই। তো অনেকে একটু সরিষার তেল দেয়, তো মুই আবার সেই সরিষার তেল একটু দেই, বলে কি লিগা, ওই যে বরিশালের মানুষের খাওয়ার আবার একটু কোয়াশ আলাদা না, হেইতে আর। তো এই ছিল মগো ভর্তা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার আর লাইক করে দিবেন।